স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে 3টি সেট একত্রে পাচ্ছ, তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 8 = 8। ক. চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল না বুদ্ধিমতী? সঠিক উত্তর হবে বুদ্ধিমতী। খ. একটি ট্রেন এসে থামল দমদম, কারমাটার না হাওড়া স্টেশনে? সঠিক উত্তর হবে কারমাটার। গ. শিকারি বাঘকে খেতে দিয়েছিল মাংস, চা না ঠান্ডা জল? সঠিক উত্তর হবে ঠান্ডা জল। ঘ. এখনও নাকি ফুলপরীরা নেমে আসে চাঁদে, পৃথিবীতে না আকাশে? সঠিক উত্তর হবে পৃথিবীতে। ইঙ. সারাদিন শিশুটির ছবি আঁকতে, পড়তে না লিখতে ভালো লাগতো? সঠিক উত্তর হবে ছবি আঁকতে। চ. বাতাস পাতা শুঁকে শুঁকে উড়িয়ে না ঝরিয়ে চলে গেল? সঠিক উত্তর হবে শুঁকে শুঁকে। ছ. আজ ধানের ক্ষেতে কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য না রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বর্গীয় জ. শিশুটির সব ভাবনায় হিসেবি, বেহিসেবি না নজর কাড়া? সঠিক উত্তর হবে বেহিসেবি। 2. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 1 × 2 = 2। ক. দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে এলোমেলোভাবে রয়েছে সঠিকভাবে সাজাতে হবে। প্রথম রয়েছে ক, ম, ম, ছয়াকার, ছয়হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ছিমছাম। খ, র, অ, ম, ক, দন্ত্য নয়ে জফলা। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অন্য রকম। 3. বর্ণ বিশ্লেষণ করো। 1 × 2 = 2। ক. শিক্ষা। শিক্ষা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে তালবে শয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত আ। খ. নেকড়ে। নেকড়ে শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্ত্য নয় হসন্ত যুক্ত এ যুক্ত কয় হসন্ত যুক্ত ডাইবিন ডয় হসন্ত যুক্ত এ। 4. অর্থ লেখো। 1 × 2 = 2। ক. ডাগর। ডাগর শব্দটির অর্থ হচ্ছে বড়। খ. ধরা। ধরা শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী। 5. বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক. সুখ। সুখ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দুঃখ। খ. উচিত। উচিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুচিত। 6. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। ক. সারাদিন কবিতাটির কবির নাম কি? উত্তর সুনির্মল চক্রবর্তী। খ. ফুলপরীরা কেমন পোশাক পরে? উত্তর ফুলের পাপড়ির। গ. ভাষা কাকে বলে? উত্তর যেসব অর্থযুক্ত ধ্বনির সাহায্যে মানুষ মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। ঘ. স্পর্শবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যে সমস্ত বর্ণ উচ্চারণের সময় জিভের কোনো অংশের সঙ্গে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠের স্পর্শ ঘটে তাকে স্পর্শবর্ণ বলে। উদাহরণ ক, খ, গ ইত্যাদি। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 4 = 4। ক. সারাদিন কবিতাটি লিখেছেন সুখলতা রাও, সুনির্মল চক্রবর্তী না রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে সুনির্মল চক্রবর্তী। খ. শিকারি বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, চা না ঠান্ডা জল? সঠিক উত্তর হবে ঠান্ডা জল। গ. চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা না বুদ্ধিমতী? সঠিক উত্তর হবে বুদ্ধিমতী। ঘ. বাতাস এসে পাতা শুঁকে শুঁকে উড়িয়ে না করিয়ে চলে যেত? সঠিক উত্তর হবে শুঁকে শুঁকে। 2. শব্দার্থ লেখো। 1 × 2 = 2। ক. চমৎকার।
চমৎকার শব্দটির অর্থ হচ্ছে খুব সুন্দর। খ তরুণ, তরুণ শব্দটির অর্থ হচ্ছে কিশোর। 3 বর্ণ বিশ্লেষণ করো, 1 × 2 = 2। প্রথম রয়েছে দেখো ক পরিষ্কার। পরিষ্কার শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত। খ মৌমাছি। মৌমাছি শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে ময় হসন্ত যুক্ত ঔ যুক্ত ময় হসন্ত যুক্ত আ যুক্ত ছয় হসন্ত যুক্ত হস্যই। 4 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো, 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে রয়েছে। তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো ক র অ ম ক দন্ত নয় ফলা। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অন্যরকম। খ ল দয়েকার উন্তাস তয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দেওয়াল। গ ইঙয় গয়ে বর্গীয় জ ল। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জঙ্গল। 5 শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও, 1 × 2 = 2। ক বয়াকার ডাইবিন রহস্যই বাড়ি। এই শব্দটির অর্থ হচ্ছে থাকার জায়গা। বয়াকার রয় হস্যই বাড়ি। এই শব্দটির অর্থ হচ্ছে জল। খ ম দন্তন্য মন। এই শব্দটির অর্থ হচ্ছে হৃদয়। ম মূর্ধন্য মন। এই শব্দটির অর্থ হচ্ছে একক। 6 বাক্য রচনা করো, 1 × 3 = 3। ক চাষ। চাষ শব্দটি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, চাষিরা জমিতে চাষ করে ফসল ফলান। খ হিজিবিজি। হিজিবিজি শব্দটি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, আমার ভাই খাতায় হিজিবিজি কাটে। গ সোনা। সোনা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, সোনা একটি মূল্যবান রত্ন। 7 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, 2 × 2 = 4। ক শিকারির মজা পাওয়ার কারণ কি? উত্তর শিকারির বাড়ির দেওয়ালে আঁকা একটি ছবির কাছে গিয়ে বাঘ দেখতে থাকলো, তখন বাঘ ভয় পেয়েছে ভেবে শিকারি মজা পেয়েছিল। খ জোয়ার ভাটা কাকে বলে? উত্তর চাঁদ আর সূর্যের আকর্ষণের কারণে পৃথিবীর যেদিকে চাঁদ বা সূর্য আছে সেদিকে এবং তার সম্পূর্ণ বিপরীত দিকে সমুদ্র ও নদ নদীর জল ফুলে ফেঁপে ওঠে, একে বলা হয় জোয়ার। কিন্তু যেখানে যেখানে চাঁদ ও সূর্যের আকর্ষণ কাজ করে না সেখানে সমুদ্র ও নদ নদীর জলস্তর নেমে যায়, একে বলা হয় ভাটা। গ বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? উত্তর সোনা চাষের জমির ঠিক কোথায় বা কোন জায়গায় পোতা আছে এই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। 1 সঠিক উত্তরের নিচে দাগ দাও, 1 × 4 = 4। ক ট্রেন থেকে পাঞ্জাবি বাঙালি না বিদেশি ডাক্তারবাবু নামলেন? সঠিক উত্তর হবে বাঙালি। খ দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা বাঘ না শিকারি ঠাকুরদা? সঠিক উত্তর হবে শিকারির বাবা। গ অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল মরুভূমি পাহাড় না ঘন বন? সঠিক উত্তর হবে ঘন বন। ঘ ছেলের চোখ দুটো লোভে ঝকঝক ঝকমক না চকচক করে ওঠে? সঠিক উত্তর হবে চকচক। 2 শূন্যস্থান পূরণ করো, 1 × 4 = 4। ক পাকা ধান সোনার মতোই ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে চকচকে। খ ড্যাশ উদার মনোভাবের মানুষ। এখানে শূন্যস্থানে বসবে ডাক্তারবাবু। গ অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে কার্তিক। ঘ ড্যাশ করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। এখানে শূন্যস্থানে বসবে পরিশ্রম। 3 অর্থ লেখো যে কোনো দুটি, 1 × 2 = 2। ক প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা শব্দটির অর্থ হচ্ছে শপথ। খ মরিয়া। মরিয়া শব্দটির অর্থ হচ্ছে বেপরোয়া। গ পারিশ্রমিক। পারিশ্রমিক শব্দটির অর্থ হচ্ছে মূল্য। 4 বিপরীত শব্দ লেখো যে কোনো দুটি, 1 × 2 = 2। ক পুরস্কার। পুরস্কার শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে তিরস্কার।
খ ঘন, ঘন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পাতলা। গ সংকুচিত, সংকুচিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রসারিত। 5 পূর্ণ বাক্যে উত্তর লেখো 1 × 4 = 4। ক চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? উত্তর অলস প্রকৃতির। খ সকল ধরা হেসে ওঠে, ধরা কখন হেসে ওঠে? উত্তর অঘ্রাণ মাসে যখন পূর্ণিমার চাঁদ ওঠে। গ চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? উত্তর কোদাল, কাস্তে, লাঙল ইত্যাদি। ঘ গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কোন নামে চিনি? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। 6 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। ক গল্পের শিকারীর বাড়িটি কোথায়? তার ঘরবাড়ির চেহারা কেমন? উত্তর বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, আর সেই জমির পরে শিকারীর বাড়ি। তার ঘরবাড়ি ছিল ছিমছাম ও পরিষ্কার। খ কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি? উত্তর ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। তিনি সম্মানে বড় ছিলেন, তাই ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।